Hello everyone, welcome back to my channel. I'm Anindita and you are with Smiling Zest. তো আজকে আমি বহু যুগ পর মানে এরকম লং ব্লগ করছি, ঠিক আছে। মিনি ব্লগ তো এমনিতে করি, কিন্তু এরকমভাবে আর ব্লগিং করা হয় না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি এমনিতে এরকমভাবে ব্লগ করতাম না, কিন্তু 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 আজকে হচ্ছে মনসা পুজোর আগের দিন, কালকে হচ্ছে মনসা পুজো। তো ব্লগিং করনা তো बनता है না বস। তো তাই জন্য ভাবলাম যে মনসা পুজোর আগের দিন কি হচ্ছে, অলরেডি সকাল থেকে অনেক কিছু করে ফেলেছি, সেগুলো তোমরা মিনি ব্লগে দেখতে পাবে। কিন্তু এখন সন্ধ্যেবেলার থেকে আমি তোমাদেরকে দেখাবো যে এখন সন্ধ্যেবেলা কি হচ্ছে না হচ্ছে। তো চলো দেখা যাক। আর এই ব্লগটা আলাদা আসবে আর মনসা পুজোর ব্লগটা আলাদা আসবে, দুটো পার্টে আলাদা আলাদা করে দেবো, তাহলে ব্লগটা অনেক লেন্দি হবে না। এমনিতেই মনসা পুজোর ব্লগ অনেক লেন্দি হয়ে যায়। তো যাই হোক, একটু আগে আমি অনেক কাজ করে এসেছি। ফার্স্ট অফ অল, আমাদের ঠাকুর তো সকালবেলা চলে এসছে। সেকেন্ড কথা হচ্ছে, এখন ঠাকুরকে সাজিয়ে মানে যারা ঠাকুর বানায় তারা চলেও গেছে জুয়েলারি পরিয়ে। তো যাই হোক, ফাঁকায় তোমাদেরকে দেখাবো, ভালো করে দেখাবো। তো চলো, এখন শুধু ফুলের যে ডেকোরেশনটা হয় সেটা হচ্ছে। আর ফাইনালি, মানে এত কথা বলছি আর এইটাই লাস্ট কথা বলছি, তো ফাইনালি এই বছর থেকে আবার মানে সেই বড় করে পুজো হচ্ছে, যেরকম আমাদের বাড়িতে হতো। তো চলো দেখাই তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি এখন বাইরে চলে এসেছি, আর বাইরের পুরো উঠোনটা জুড়ে কিন্তু প্যান্ডেল করা হয়েছে। আর এই দেখো ফুলের ডেকোরেশনও দেখো কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে পালরাও কিন্তু ঠাকুরকে সুন্দর করে জুয়েলারি আর ফুলের মালা ঠালা পরিয়ে দিয়েছে। তো দুটো এখানে ফুলের গেট করা হয়েছিল, একটা মন্দিরের বাইরে আর একটা মন্দিরের ভেতরে। তো এই ফুলের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর এদিকে পালের লোকরা এসে কিন্তু অলরেডি ঠাকুরকে সুন্দর করে ফুলের মালা জুয়েলারি দিয়ে সাজিয়ে দিয়েছে। আর কি সুন্দর লাগছে না বলো দেখতে। ছোট্ট করে একটা সিনেমেটিক শট তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই তোমরা এনজয় করো। আমাদের বাবু দুটো বসে আছে, দুজনে দু জায়গায়, দেখতে পাচ্ছ। বাবু দুটোকে দাঁড়াও একটুখানি খেতে দিয়ে নি। এই যে হচ্ছে গিয়ে শশা আছে, দেখো খাওয়ার জন্য কেমনি করছে, ছুচো। দেখো কি সুন্দর করে খাবে। কিন্তু এই ছেলেটা বদমাশ হচ্ছে, এই ছেলেটা কিছু খেতে চায় না, তবুও দিচ্ছি, খাবে না। কি বদমাইশি হয়েছে ওর, এখন বাইরে বেরায় না বাবা। দেখতে পাচ্ছ এখন দুজন মিলে খাচ্ছে। এই যে এ খেতে খুব ভালোবাসে, কিন্তু এর অনেক প্যাকনা আছে। তো চলো যাওয়া যাক। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে কি কাঁচা বাজার এনেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এখানে দেখতেই পাচ্ছ যে কাঁচা বাজার কি করা হয়েছে। প্রচুর কাঁচা বাজার করা হয়েছে, পুরো টেবিল ভর্তি, মানে টেবিলের নিচে চারিদিকে শুধু কাঁচা বাজার। তো দেখতে পাচ্ছ এখানে যেহেতু টমেটোর চাটনি হবে সেই দিন, মানে পুজোর দিন, সেই জন্য 1 ক্যারেট টমেটো নিয়ে এসছে বাবা। আর এদিকে তারপরে অনেক রকমের সবজি ছিল হচ্ছে। এই দেখো 3টে কুমড়োর ওপর কুমড়ো রেখে দিয়েছে, যদি একটা ঠাস করে পড়ে যায় না তাহলেই হয়ে যাবে একদম। তো যাই হোক, তারপরে মন্দিরে এসে দেখলাম যে আমার বোন কিন্তু আলপনা দিতে বসে পড়েছে। এইটাই কিন্তু একটা অনেক ধৈর্যর ব্যাপার, আর এটার কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, ও কিন্তু সুন্দর আলপনা দিতে পারে, তাই জন্য এইটাই কিন্তু ওর কাজ, এটা সবসময় ওরই দায়িত্বে পড়ে, এই জন্য ওকে এই কাজেই বসিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখন চুপচাপ আলপনা দিচ্ছিল। আর তারপরে দেখো এই যে কলা গাছটা আছে না, এতে যেহেতু আমাদের মনসা পুজো শনিবার দিন পড়েছিল, তো কলা গাছ তো শনিবার দিন কাটা যায় না, তো সেই জন্য শুক্রবার দিন মানে পুজোর আগের দিনই কেটে ওই আমার পদ্মের যে গামলা ছিল সের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। আর আমি এরকম ঢং করছিলাম কেন বলো তো, এই আমার মুখের সামনে একটা হ্যালোজিন লাইট ছিল, আর সেই লাইটের সামনে দাঁড়িয়ে আমি ঢং করছিলাম। জানি না কেন এরকম মুখের মধ্যে সামনে ক্যামেরা লাগিয়ে ঢংটা করছিলাম, ভগবানই জানে। তো যাই হোক, ভেবো না আমি শুধু এই ঢংই করছিলাম, আমিও কাজ করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুরের বাসন ধুয়ে মেজে রাখা ছিল, মানে আমি মাজিনি, আমি জাস্ট বলছি যে মেজে রাখা ছিল। আমি কিন্তু এই এক ঝুড়ি ফল ধুয়েছি বসে বসে, যেহেতু পরের দিন আর সময় পাবো না, তো ফলগুলোকে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর তারপরে টুকটাক আরও কাজ ছিল, সেগুলো করে এসে দেখলাম মন্দিরে
আমার বোনের কিন্তু আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার বোন কেমন আলপনা দিচ্ছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আমার তো ওর আলপনাটা দারুণ লেগেছে, তোমরা কিন্তু তোমাদের ওপিনিয়ন জানাবে অবশ্যই। তো এতক্ষণ তো দেখতেই পারলে কী কী কাজ করছিলাম। তো এখন একটু ফাইনালি একটুখানি বসার সুযোগ পেয়েছি। তো কালকে হচ্ছে গিয়ে মনসা পুজো, তো সেই জন্যে অনেক সকালবেলা উঠতে হবে, তার বেশি দেরি করবো না, শুয়ে পড়বো জলদি জলদি। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো চলো টাটা।